দরকার তোমার ব্যাগ কিছু দেখবো বেটা এটা কেমন পিছনে লাগিয়ে আরে তুমি উচিত কথা বলতেছো, তুমি রাগও কিনলি গা, আমার কাছে ভালো লাগতেছে, ডায়লগটা তো সুন্দর। দিলেন না তুমি 1,05,000 আজকে তুমি যেটা কইতাছিল আর কি, মানে মেম্বারের তো দায়িত্ব এটা, মানে সব বিষয়ে দেখশন করা। আর যারা দাঁড়াইছিল ইলেকশনে এরা জানে, যখন দাঁড়াইছে বিতর্ক হয়েছে, সবকিছু হয়েছে, যে যতটুকু পারছে এলাকাবাসীর উন্নয়ন করবো, এলাকাবাসীর পাশে থাকবো, এলাকার মারধর করলে এটির পিছিয়ে থাকবো। অনেক তো যে এলাকায় এত কিছু হইতেছে, এত কোনো ভূমিকাই নেয় না। এই যে কিছুদিন কয়েকদিন 2 দিন আগে ছোট বেসের ফলাবাদ মারামারি করছে, যাই করছে, সে কাউন্সিলর হিসাবে ঠিক আছে, আপনাদের ফ্যামিলির গার্জিয়ানরা আসেন, অত গার্জিয়ান আসুক, কি হয়েছে আমি দেখতেছি, থানায় যাওয়ার দরকার নেই, থানার কাজ তো আমি পারতাছি, আমি তো একটা কাউন্সিলর এখন বর্তমান, আমি মেম্বার চেয়ারম্যান নয়, মেম্বার চেয়ারম্যানের তো অনেক উচ্চা, কাউন্সিলর আমি যেটা বুঝতে যেটা পারি যে একটা ম্যাজিস্ট্রেটের সমান তার পাওয়া, সে ইচ্ছা করলে একটা এই ইয়ার আসামি রেখা দিতে পারে, তার সুপারিশে কি কাজা পারে না, অরণ্য আসামি যদি একবার দেখা যান সেটা আমি বুঝতে দিয়ে যেতে বাধ্য। আমি তো কথা কই নাই, আমি কইতেছি যে যারা নাকি ফেল মারতেন হ্যাঁ কি দায়িত্ব হলে দায়িত্ব আরো মানুষের পাশে থাকবো, সামনে কেমনে এরা আগায় যেতে পারে, জনগণকে নিয়ে নির্বাচনে পাশ করতে পারে, তারা তার জনগণের পাশে সময় দেওয়ার দরকার। অর্ধেক সময় তার কাজের খরচে, অর্ধেক সময় এলাকাবাসীর জন্য। কারণ আপনি যদি এরা না করে কলা গাছ কাউসার আপনাদের মতো মনে করেন খারাইলাম পাশ করে নিলাম, তাহলে ভুল হবে। কদমতলিটা এটা না, কদমতলিটা 12 জায়গা। আচ্ছা, একটা কাউন্সিলর কি কি দায়িত্ব এটা আর কই যাচ্তাম না ভাই, আপনি আসলে ফেসবুকে নিয়ে আমার ঢোকা দিলেন। এটা ভালো, মানে আমাদের দেশের জনগণ কি চিন্তা করে, আমাদের দেশের জনগণ কি চিন্তা করে। আপনি ভালো করছেন ভাই, আপনি যাবেন কি দেশ আমার কমিশনার জেলা কাছে বাকি না, এটা না, এটা কমিশনার কাছে আমি দেখাইতাম না, আমি আবার এই কাম করি না। ফেসবুকে বাড়াইলে চলে রয়েছে কম্পিউটার ঠিক করে বেড়াতে, এগুলা কম্পিউটার লেকচারে নি লোকে জানেন আপনি তো খবর নাই, আর যাই নাই ভাই। আর তুমি তো খারাপ কিছু করো না, ভালো কথা বলতে, কিন্তু তোমার যে স্টাইলটা আমার খুব ভালো লাগতেছে আর কি, তোমার তো ওই দিনই বেশি হ্যাঁ এই জিনিসটা আর কি, স্পষ্টভাবে কিন্তু সবাই ওই জানে না। হ্যাঁ আলমগীর শামীম ভাই মতি ভাই কি দিচ্ছে পদ্মা ব্রিজ হয়ে গেছে, কিন্তু পদ্মার কোনো একটা গুণা লাগায় পদ্মা বানা লাগে। আচ্ছা হ্যাঁ লাভ কি পদ্মা ব্রিজ হইলে হ্যাঁ ওই দিক থাকে না, এখন লাভ কি মানে কি পদ্মা ব্রিজ 1000 মতো সিমেন্ট লাগবো, 1000 টাকা বালু লাগবো, সময় স্বামী মোশন করে দেবো, আমি আর ফেরির লেগে বুঝলেন নাই। ও প্রতিটা 120 বস্তা 10 টাকা হিসাব হইলো। এটা জানো নি যে পদ্মার ব্রিজে যে সিমি যে বাংলাদেশে সিমিটা কাম করবো না, এটা জানি না। একজন ঠিক আছে, 500 লোক লাগবো, একটা না একটা সাইড বাইরেই বই, ওই কামলা লাগবে আর কি। কামলা প্রচুর টাকা, কামলা এটা কম 10 টাকা এটা কামান না পার প্রতি মাথা প্রতি 500 কামলা হইলে। হারিম ভাই কি লোক ছাড়া এটি লাগাইছে, এর ব্যবসায় ভালোই বুঝে মনে হচ্ছে হ্যাঁ এই পদ্মা সেতু বানালে যেত নাকি, এটা স্বাভাবিক কন্ট্যাক্ট নিব, কেন তো নিতেই হবে, কেন করবো যারা উল্লেখ তেল লাগবো